তো এই রকম ডিভাইস যদি আমরা পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যাই আমাদের কিন্তু অনেকটাই উপকার আসবে। কারণ অনেক সময় যে কোনো জায়গায় গেলে দেখা যায় রুম আছে, বিদ্যুৎ আছে, সবই আছে, কিন্তু বাল্ব নাই। তো আমরা এই ডিভাইসটি দিয়ে কিন্তু বাল্বের কাজটি করতে পারবো। আজকে আপনাদেরকে দারুণ একটি ডিভাইস তৈরি করে দেখাবো, যেটি আপনারা কখনোই দেখেননি বা আপনারা কোথাও থেকে এই বিষয়টি এখন পর্যন্ত শিখতে পারেননি। তো আমি সেটি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টুপিন, এবং এখানে একটি রেজিস্ট্যান্স আছে, একটি ডায়োড, এবং এখানে একটি পাথরের এলইডি আছে। তো আমি এই কয়েকটি কম্পোনেন্টের সমন্বয়ে সুন্দর একটি ডিভাইস তৈরি করে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করি আজকের আমরা মূল ভিডিওর কাজ। তো এরকম একটি টুপিন আপনারা কিনতে পাবেন 10 থেকে 15 টাকা দাম নেবে। তো 10 থেকে 15 টাকার মধ্যে আমরা এরকম একটি টুপিন কিনে নেব। নেওয়ার পর আমরা এটাকে প্রথমে সুন্দরভাবে খুলে নেব। এটা খুলে নেওয়ার পর আমরা যেটি করব সেটি হলো যে এখানটায় আমরা এই যে এলইডিটি আছে, এই এলইডিটির দুইটি পায়ে আমরা এরকম দুইটি তার সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর সেটাকে আমরা এই প্রান্তে সেট করব। কারণ এই ডিভাইসটির কাজ কি, এই ডিভাইসটির যে কাজ হবে সেই কাজটি হলো আপনাদের বাসায় বা হঠাৎ করে বাল্ব যদি নষ্ট হয়ে যায় বা যে কোনো সমস্যার কারণে আমরা আলো পাচ্ছি না বা কোনো রুমে যদি বাল্ব না থাকে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে কিন্তু আমরা পুরো ঘরটি আলোময় করতে পারবো, আলোকিত করতে পারবো। কারণ এই সামান্য ডিভাইস দিয়ে কিন্তু আপনারা ইমার্জেন্সিভাবে ঘরকে আলোকিত করতে পারবেন। তো প্রথমে আমরা যেটি করব সেটি হলো এর প্লাস মাইনাস শনাক্ত করে নেব। তো প্লাস মাইনাস শনাক্ত করে নিলাম। এটি আমার প্লাস, এটি আমার মাইনাস, সুন্দরভাবে বাঁকা করে নেব। এরপর যেটি করব সেটি হলো আমরা এই পাশ দিয়ে এই তার দুটোকে এখানে প্রবেশ করিয়ে দেব। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে আমার এখানে ফিটিং হয়ে গেছে অলরেডি। তো এরপর যেটি করব আমরা এই যে গ্লুগাম, আমরা এই একটু গ্লুগাম এর ভেতরে প্রবেশ করে দেব। আমার কিন্তু এটার কাজ শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্যান্স, একটি ডায়োড, 4007 ডায়োড আপনারা নেবেন। আমি 4007 ডায়োড নিয়েছি এবং রেজিস্ট্যান্সের মানটি আমি বলতেছি। আমি এক এক করে কাজগুলি করব এবং আপনাদেরকে পরিচয় করে দেব। তো আমরা দেখুন এই পাশটায় প্লাস, এই পাশটায় মাইনাস, অর্থাৎ এই পাশ দিয়ে আমার কারেন্ট যদি প্রবেশ করে এখান দিয়ে আমার প্লাস ভোল্টেজ বের হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলভার কালারের একটি দাগ আছে, ডোরাকাটা। এই দাগটির এই প্রান্তে আমার প্লাস ভোল্টেজ বের হয় এখান দিয়ে আমার ভোল্টেজ প্রবেশ করলে। তো আমরা এটাকে এইভাবে এখানে লাগিয়ে দেবো। আমরা দুইটি পাটি আমরা এইভাবে একটু বাঁকা করে নেব এবং এর ভিতরে প্রবেশ করে দেব। তো আমার দুইটি কাজ কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন। এরপর যেটি করব সেটি হলো আমরা এই যে প্লাস তার আমরা ডায়োডের প্লাসের সঙ্গে কানেক্ট করে দেব এবং লাল তারটি রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্ট করে দেব। আমরা এটা সোল্ডারিং করে দিলাম। দেখুন আমরা এভাবে এটা ভিতরে লাগিয়ে দেব। আমরা এটা সুন্দরভাবে এখানে সেটিং করে দেব। সেটিং করে দেওয়ার পর এরপর আমরা এখানে টেস্ট করব, দেখা যাক ইনশাল্লাহ আমাদের কাজটি সফল হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমার এটি কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন, তো এই রকম ডিভাইস যদি আমরা পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যাই আমাদের কিন্তু অনেকটাই উপকার আসবে। কারণ অনেক সময় যে কোনো জায়গায় গেলে দেখা যায় রুম আছে, বিদ্যুৎ আছে, সবই আছে, কিন্তু বাল্ব নাই। তো আমরা এই ডিভাইসটি দিয়ে কিন্তু বাল্বের কাজটি করতে পারবো। তো সেটি কিভাবে করা যায় চলুন আমরা এখন এটাকে চেক করে দেখি যে আসলে আমার এটা কিভাবে কাজ করে। তো আমরা এখানে বোর্ডটিতে লাইন দিলাম। লাইন দেওয়ার পর সুইচটা আমরা বন্ধ করে দিলাম। এখন এটাতে আমরা
সুইচ দেবো, দেখি কাজটি আমার সম্পূর্ণ কেমন হলো। দেখুন এটা কিন্তু আমার সুন্দরভাবে আলো দিচ্ছে। আমরা যদি এরকম সুন্দর একটি ডিভাইস তৈরি করে নেই আমাদের কিন্তু অনেকটাই উপকার আসবে। তো খুব ছোটো, এটি ছোটো হওয়ার কারণে কিন্তু আমরা পকেটের ভিতরে এটা রাখতে পারবো। তো আমরা যে কোনো জায়গায় বাল্ব যদি না থাকে, যদি এরকম একটি সকেট থাকে, আমরা কিন্তু এই সকেটে এটি লাগিয়ে দিয়ে কিন্তু আমরা ঘরটাকে আলোকিত করতে পারবো এভাবে। তো আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী আবার একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।